উত্তম চরিত্রে চরিত্রবান হও এবং নিজের পরিবার পরিজনকে উত্তম চরিত্রের শিক্ষা দাও, জাতিকে আশেপাশের লোকদেরকে উত্তম চরিত্রের দাওয়াত দাও। উত্তম চরিত্র সর্বস্তরে যাতে সবাই গ্রহণ করে এবং চরিত্রবান হয়, এটা ইসলাম চায়। এর মাধ্যমে নিজেও সুখে থাকবে এবং অন্যকেও সুখে রাখতে পারবে। যাদের চরিত্র ভালো সে নিজেও সুখে থাকে আর আশেপাশের লোকদেরকেও সুখে রাখে, শান্তিতে রাখে। পক্ষান্তরের বিপরীত যারা খারাপ চরিত্রের, নিজেও অশান্তিতে থাকে আর অন্যদেরকেও অশান্তিতে রাখে, শুধু অপরের ক্ষতি করে না বা অপরকে অশান্তিতে রাখে না, খারাপ মানুষ, খারাপ চরিত্রের মানুষ নিজেও অশান্তিতে থাকে আল্লাহর পক্ষ থেকে। তারপরে যাকে মানুষ ভালোবাসে না তার জন্য বদদুয়া করে, অভিশাপ দিয়ে থাকে অথবা খারাপ চাই। স্বাভাবিক, আপনি কারো খারাপ চাইবেন, খারাপ আচরণ করবেন, আপনার ভালো চাইবে, এটা কেউ না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ভালো চরিত্র গঠনের, মন্দ চরিত্রগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে মন্দ চরিত্রগুলি থেকে সতর্কীকরণ। সেটা ছিল খারাপ চরিত্রগুলি থেকে সতর্কীকরণ। এর উপর মাশাআল্লাহ এই হাদিসগুলি আমি 14টি পর্বে আলোচনা করেছি। বিস্তারিত আখলাক চরিত্র যে খারাপ যেগুলি, সেগুলি সম্পর্কে আলোচনা হয়েছে। এত লম্বা আলোচনা আখলাক চরিত্র সম্পর্কে খুব কমই আছে। আমি ভালো এবং মন্দ সব চরিত্র মিলে অনেক আগে, আজকে থেকে হয়তো 8-10 বছর আগে আলোচনা করেছিলাম। 2 অথবা 3টি আলোচনা আছে, 2 অথবা 3টি পর্বে আলোচনা আছে, বিষয়ভিত্তিক আলোচনা যে সাপ্তাহিক হয়তো তাতে। কিন্তু হাদিসগুলির আলোকে মন্দ চরিত্রের ওপর 14টি আলোচনা শেষ হয়েছে। আর ভালো চরিত্রগুলির জন্য উৎসাহিত করুন এই অধ্যায়ে ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন আমরা 4টা করে হাদিস চেষ্টা করব ব্যাখ্যা করার। আর ইনশাআল্লাহ 5টি পর্বে শেষ হবে, 5টি পর্বে ইনশাআল্লাহ শেষ হবে। আগে লেখক খারাপ চরিত্রগুলির আলোচনা করেছেন, মানে ওই হাদিসগুলি নিয়ে এসেছেন যেগুলিতে খারাপ চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে, এবং সেই অধ্যায়টা কায়েম করেছেন মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, সাবধান করা। তারপরে অধ্যায় নিয়ে এসেছেন কিসের? ভালো চরিত্রে চরিত্রবান হওয়া। জি, এই যে তরতিব বা এই যে সিরিয়াল লেখকের, এটাও বড় প্রজ্ঞাপূর্ণ, হেকমতপূর্ণ। কারণ মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে মন্দ চরিত্র থেকে মুক্তি লাভ করতে হয়। মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে খারাপ চরিত্রগুলি থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মুক্ত করতে হয়। তারপরে ভালো চরিত্রের মাধ্যমে সুসজ্জিত হইতে হয়, সাজতে হয়। এটা ঠিক ওই রকমই যেমন একজন মানুষ ময়লা শরীরে নিয়ে আছে, কাপড় ময়লা হয়ে আছে, শরীরে গায়ে হাতে কাজ করে এসছে, মাথা থেকে পা পর্যন্ত ধুলোবালি লেগে আছে, ময়লা আবর্জনা লেগে আছে। তো এর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার 2টো দিক আছে। একটা দিক হচ্ছে যে শরীরে কাপড়ে যতগুলি ময়লা আবর্জনা আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গোসলের প্রয়োজন হলে গোসল করা, উজু করা যথেষ্ট হলে উজু করা, কাপড় বদলানো প্রয়োজন হলে কাপড়গুলি বদলে দেওয়া, ঠিক না? সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, জি, সাফ সুতরা হওয়া, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সুসজ্জিত হওয়া, ভালো, হ্যাঁ, পরিষ্কার কাপড় চোপড় পরা, তারপরে শরীরে যে তেল লাগাবে তেল, আর তারপরে আতর সুগন্ধি লাগাবে আতর সুগন্ধি, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? ক্রিম লাগাবে ক্রিম, যে যা লাগাবে, এটা হচ্ছে সাজা। আগে কোনটা? আগে ময়লা আবর্জনা শরীর থেকে নামিয়ে ফেলা, পরিষ্কার করা। ময়লা আবর্জনা থাকা অবস্থায় কেউ যদি আতর লাগায়, কেউ যদি তেল মাখে, হ্যাঁ, কেউ যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নেয়, তো ওকে মানুষে শুধু বোকা মূর্খই বলবে না, পাগল বলবে, যে মস্তিষ্ক বিকৃত, পাগল, হয়তো এর জ্ঞান বুদ্ধি নেই। তো এই জন্য একজন মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে খারাপ দোষগুলি থেকে মুক্ত হইতে হবে, তারপরে ভালো চরিত্রে সুসজ্জিত হইতে হবে। এই জন্য ভালো চরিত্রের আলোচনা পরে নিয়ে এসছেন। কেউ প্রশ্ন করতে পারে যে আগে কেন ভালো চরিত্রের আলোচনা নিয়ে আসলো? ভালোগুলি আগে আলোচনা করতো, তারপরে মন্দগুলি আলোচনা করতেন লেখক। তো এই হেকমতের জন্য করেননি, এটাই যুক্তিযুক্ত।
যে আগে খারাপ থেকে সতর্ক করা হবে আর তারপরে ভালোটা শেখানো হবে, যেটাকে আরবিতে তরবিয়তের ভাষায়, ইসলামী প্রশিক্ষণের ভাষায় বলা হয় তাখাল্লি ও তাহাল্লি। আগে দোষমুক্ত হওয়া, তারপরে তাহাল্লি মানে সাজা, সুসজ্জিত হওয়া। আগে দোষ ত্রুটি মুক্ত হইতে হবে, তারপরে সুসজ্জিত হইতে হবে। একটা লোক চুরি করে, একটা লোক বেঈমানি করে, একটা লোক ধোঁকাবাজি করে, একটা লোক চুগলখড়ি করে, একটা লোক গীবত করে, একটা লোক মিথ্যা কথা বলে, মেলা তো ঝগড়া করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। এখন ওকে এই সব খারাপ চরিত্র থেকে আগে মুক্ত হইতে বলবেন না বলবেন যে তুমি এই ভালো চরিত্রগুলি, মানুষের সাথে নম্র হও, পজিটিভ বলবেন না, আগে এগুলো নেগেটিভ খারাপগুলি দূর করো। মহিলা, তোমার মধ্যে অনেক মহিলা আছে, এই মহিলা দূর করো। আগে বলবেন যে পরোপকারী হও, মানুষের উপকার করো, মানুষের হিতাকাঙ্ক্ষী হও, মানুষের পাশে দাঁড়াও, সমবেদনা জ্ঞাপন করো, হ্যাঁ তাই না? এগুলো বলবেন না, আগে বলতে হবে তোমার মধ্যে মেলা দোষ আছে, দোষগুলি দূর করো। আগে কথা বলবেন না যে তোমার কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, মানুষকে ধার দাও, না, এটা পজিটিভ। ওইটার আগে তুমি মানুষের ধার পাওনা নিয়ে থাকলে ওইটা পরিশোধ করো, বেঈমানি করিও না। জি, মানুষের পাওনা তোমার কাছে যদি বাকি থাকে সেগুলো আদায় করো, মানুষের হক নষ্ট করে সেগুলো আগে হক আদায় করো, তারপরে তখন তুমি কার উপকার করতে পারবে না পারবে সেটা পরের বিষয়, সেটা ফরজ না সুন্নত পর্যায়ে আছে সেটা দেখতে হবে। তোমার খুব কাছের লোক, বাপ মা, হ্যাঁ, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার ভাই বোন, তো সেই ক্ষেত্রে হয়তো ওয়াজিব ফরজ হবে, অথবা জরুরি বিষয়ে খরচ করা। কিন্তু বাকিটা নফল। তো নফল কাজের আগে তোমার মধ্যে ময়লা আবর্জনা আছে, এগুলো থেকে কী করতে হবে? আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। জি, আগে মুক্ত হওয়া, তারপরে সুসজ্জিত হওয়া। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, দোষমুক্ত হওয়া, তারপরে সুসজ্জিত হওয়া। আর এই শিক্ষাই কিন্তু ইসলামের প্রথম কালিমায় দেওয়া হয়েছে। দুটো অংশ রয়েছে, লা ইলাহা আর ইল্লাল্লাহ। আগে কথা শেখানো হয়নি যে আল্লাহর ইবাদত করো, তারপরে শিরিক করিও না। বরং বলা হয়েছে লা ইলাহা, ইলাহ নেই, দেবদেবীর পূজা নেই, মাজার পূজা নেই, গাছের পূজা নেই, কথা বোঝা গেছে? পাথরের পূজা নেই, হ্যাঁ, নদী নালার পূজা নেই, গঙ্গা যমুনার পূজা নেই, কোনো পূজা নেই, পীর পূজা নেই, শিরিক নেই, বেদাত নেই, পাপ নেই। লা ইলাহা, আল্লাহর ইবাদত এর হুকুম হওয়ার আগে এলাহ নেই, আগে না করো। মগজে ঢুকে আছে বড় পীর, মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছে, বড় পীর অসাধারণ ক্ষমতা রাখে, মরেও মরে না, আল্লাহর ওলিরা দিতে পারে, এসব শিরকি কুফরি নিয়ে তোমার জিকির করে লাভ নেই, তবে নামাজ পড়ে লাভ নেই, তোমার হজ যাকাত করেও লাভ নেই, জি, কোনো লাভ নেই, দান সাদকা করেও লাভ নেই। আগে লা ইলাহা, বাতিলকে মুছে ফেলো। এটা হচ্ছে কি? তাখাল্লি, মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া। তাখাল্লি, খালি করো আগে, জি। তারপরে তাহাল্লি, সাজো। কি দিয়ে সাজবে? ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করে সাজো। আগে শিরক কুফরি মুক্ত হও, দরগা দুর্গা পূজা মুক্ত হও, তারপরে সালাত পড়ো। এই সালাত পড়া হচ্ছে সাজা। জি, বোঝা গেছে?